আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই সমস্ত ব্যক্তিগুলা কখনো নারাজ হবে না, দুঃখ প্রকাশ করবে না। কারণ যারা ধন সম্পদ দিনে এবং রাতে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর পথে সম্পদ যারা ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। এখন প্রশ্ন হলো, আপনারা বলুন তো, সম্পদ কার দেওয়া আমানত? কথা বলে না, আমার কথা কি বুঝেন না? সম্পদ দিয়েছেন কে? আল্লাহর পক্ষ থেকে। এটা আমার আপনার কাছে আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? সম্পদ কিন্তু এক হাতে কখনো চিরস্থায়ী হয় না, এটা আপনারা জানেন তো। সম্পদ কিন্তু কারো কাছে চিরস্থায়ী হয়ে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বাদশা বানাইতে পারেন, আবার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ফকিরও বানিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য কবি বলেছেন, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটু মনোযোগ। আসলে দেখেন, টাকা পয়সা ধন দৌলত এইগুলা কিছুই কিন্তু আমার আপনার চিরস্থায়ী নয়। দুইটা চোখ যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যায়, আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই আমাকে আপনাকে 3 টুকরো সাদা মার্কিন কাপড় পেছাইয়া খাটিয়ার মধ্যে শুয়াইয়া 3.5 হাত কবরের মধ্যে যখন কবরস্থ করে চলে আসবে, আপনারা বলুন, ব্যাংকের কোটি কোটি টাকা কি আমার আপনার কবরে যাবে? কথা বলেন, যাবে? সম্পদ কবরে যাবে না, টাকা পয়সা কবরে যাবে না, সবকিছু জায়গাটা জায়গায় থেকে যাবে। আমি আপনি মাটির দেহ মাটির সাথে মিশে যাবে, আমার আপনার মাটির দেহ মাটির সঙ্গেই মিশে যাবে। এই জন্য বাজান, সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নাই, সম্পদ নিয়ে কখনো বাহাদুরি করতে নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখতে পাই এই সমাজে কিছু কিছু মানুষ অর্থকরীর মালিক হলে, সম্পদের মালিক হলে তাদের মধ্যে তকাব্বুরি চলে আসে, অহংকারী ভাব চলে আসে। এমনও বড় লোক আছে আমাদের দেশে, দেখবেন তাদের ড্রয়িং রুমে বসার মতো সুযোগ অনেকের হয় না। ঠিক না ঠিক? অনুমতি ছাড়া তাদের বাড়িতে প্রবেশ করা যায় না। এমন বড় লোক আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের এই আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী এই আলোচনা যখন সাহাবায়ে কেরামের সামনে যখন উত্থাপন করলেন, যারা দিনে এবং রাতে প্রকাশ্যে এবং গোপনে যারা সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহ পুরস্কৃত করবে। যখন মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী এই বক্তব্য যখন সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করলেন, সাহাবায়ে কেরাম তাদের অর্জিত ধন সম্পদ যা ছিল সব কিছু তারা নবীর কদমে কুরবান করতে প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে মুতার যুদ্ধের বর্ণনা দিলেন। মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম অর্থ সংকটের মধ্যে ছিলেন। ইসলামের পক্ষে যেই যুদ্ধটা হয়েছিল, মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামের হাতে টাকা পয়সা ছিল না, এবং ওই মুহূর্তটা অর্থনৈতিক একটা ক্রাইসিস ছিল। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম তারা অর্থ শূন্য হয়ে যেতেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ঈমান পরীক্ষা করার জন্য রাসূল বললেন, সাহাবারা রে, তোমরা আল্লাহর পথে খরচ করো। আজকে মুতার যুদ্ধে যারা আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ সওয়াব দান করবেন। যখন নবীজি এই ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম যাদের এবিলিটি শূন্য ছিল, সবাই যার যার অবস্থান থেকে তখন ভাইয়ার আমার মুতার মাঠের মধ্যে কেউ একটা উট, কেউ 2টা উট, কেউ 3টা উট, এই রকম করে যার যার সামর্থ্য অনুসারে ঘরের মধ্যে যা কিছু ছিল সমস্ত সাহাবায়ে কেরাম একটা মাঠের এক কর্নারের মধ্যে রাখলেন। ঠিক ওই মুহূর্তে আমার নবীর সাহাবী, ধনাঢ্য সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি 100 উট এবং 1000 উট এবং 100 ঘোড়া, 1000 উট
100 ঘোড়া হযরতে উসমান মাঠের মধ্যেই না এক কর্নারে হাজির করলেন। দেখা যায় সমস্ত সাহাবাই কেরাম মিলে যেইটা দান করলেন, হযরতে উসমান একাই তার দ্বিগুণ। সুবহানাল্লাহ কোন হযরত উসমান একাই তার দ্বিগুণ। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি হুজরা শরীফ থেকে বের হইয়া এই হাজার হাজার উট দেখে, হাজার শত শত ঘোড়া দেখে রাসূল প্রশ্ন করলেন, এইগুলা কে দিল, ওইগুলা কে দিল? তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা আপনার সমস্ত উম্মতরা মিলিয়া দান করেছে। আর ওই পাশের যেই উটগুলা 1000 উট, 100 ঘোড়া, আপনার উম্মত উসমান সেটা আল্লাহর পথে দান করেছে। সবাই মিলে যা দান করলেন, হযরতে উসমান একাই তার চাইতে দ্বিগুণ তিনি এই পরিমাণ দান করলেন। এখন ভাইয়ের আমার, হযরতে উসমান তো একা দান করেছেন, উনার মধ্যে অহংকারী ভাব আসতে পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? কারণ তিনি তো সবচেয়ে বড় দানশীল, সবচেয়ে বেশি দান করেছেন। আর সাহাবায়ে কেরাম তারা অল্প অল্প করে দান করেছেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা দেখে জানতে চাইলেন সাহাবায়ে কেরামের কাছে যে এগুলা দিল কে, আর এত এইগুলা দিল কে? তখন দেখা গেল সবচাইতে বেশি যিনি দিলেন তিনি হচ্ছেন হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মদিনার কামলিওয়ালা নবী চিন্তা করলেন, ওই মুহূর্তে যদি আমি উসমানকে খুশি করার জন্য বেশি কিছু বলি, আমার গরিব সাহাবাদের মনে একটু কষ্ট চলে আসবে। তখন আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবারা ও আমার সাহাবারা, আপনারা অল্প অল্প দান করিয়া যেই পরিমাণ সওয়াব লাভ করেছেন, হযরতে উসমান সবার চাইতে বেশি দান করে যেই সওয়াব অর্জন করেছে, আপনারা যে অল্প অল্প করে দান করেছেন, আপনারাও একই পরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে পাবেন। এই কথা বলার সাথে সাথে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে লুটাইয়া পড়ছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথা বলে আপনি আমার বোঝাটাকে একদম হালকা করে দিয়েছেন। হযরত উসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম যদি আপনি আমাকে একটু তাদের চাইতে বেশি মর্যাদা দিতেন, তাহলে আমার কোনো ভাইয়ের মনে যদি সামান্যতম কষ্ট হতো, ইয়া রাসূলুল্লাহ, আমি সেটা সহ্য করতে পারতাম না। নবী গো, অবশ্যই আপনি ন্যায় বিচারক। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আমার বাবাজিরা, এই জন্য আপনাদেরকে ওই কথাটা বোঝাতে চাই, আল্লাহর পথে খরচ করতে গিয়া কখনো কৃপণতা করতে নাই, আল্লাহর পথে খরচ করতে গিয়া কখনো কৃপণতা করতে নাই। কারণ দান এমন একটা জিনিস, আপনি যখন আল্লাহর ওয়াস্তে 1 টাকা দান করবেন, কেউ যদি লক্ষ টাকা দান করে, ওই ব্যক্তি যেই পরিমাণ সওয়াব লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পরিমাণ সওয়াব দান করবে। কারণ সম্পদ হচ্ছে আল্লাহর দেওয়া আমানত, এটা চিরস্থায়ী নয়। আজকে হয়তো আমার আপনার এবিলিটি কম, কালকে হয়তো আমার আপনার এবিলিটি বাড়তে পারে। আজকে যার এবিলিটি বেশি, আগামীকাল ওই ব্যক্তিটা ফকির হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সব সময় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, সব সময় তাকওয়া অর্জন করতে হবে। আর সব সময় ওই কথাটা বলবে, তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল যখন এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময়েই তিনি একটা ফান্ড তৈরি করলেন, তিনি একটা তহবিল গঠন করলেন। এই তহবিল গঠন করার সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মচারীদেরকে তিনি ঘোষণা দিলেন যে এই দরজা 24 ঘন্টা খোলা থাকবে। এই দরজা 24 ঘন্টা খোলা থাকবে। হযরত উসমান
তিনি একটা ঘর বাইতুল মাল হিসেবে দান করার জন্য তিনি ওয়াকফ করে দিলেন এবং এখানে সমস্ত অর্থকরী মজুদ রেখেছেন। ওনার ব্যবসার একটা আর্থিক ফান্ড তিনি মজুদ করে রেখেছেন। এটা 24 ঘন্টা এটা ওপেন থাকবে, খোলা থাকবে। এখান থেকে যারা আসবে, দিন হোক রাত হোক, কেউ যেতে এখান থেকে খালি হাতে ফিরে যায় না। তখন হযরত উসমান প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরি ভাবেও বাতিনি ভাবেও তিনি আল্লাহর পথে খরচ করতে গিয়া কোনো ধরনের কৃপণতা করতেন না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কিন্তু ভাইয়ার আমার আপনার কাছে যদি চাওয়া হয় যে ভাই আল্লাহর পথে খরচ করার জন্য আমাদের মসজিদে কিছু সাহায্য করেন, আমাদের মাদ্রাসায় কিছু সাহায্য করেন, কিছু কিছু মানুষ বিরক্ত হয়। কিছু কিছু মানুষ মসজিদ মাদ্রাসায় দিতে গিয়েও কৃপণতা করে। আপনারা বলেন আছে না ভাইয়ার আমার? আপনারা বলেন মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। কারণ আল্লাহর ঘরের হেফাজত করতে হলে অবশ্যই নবীর ঘর মাদ্রাসায় আমাদেরকে পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অবশ্যই নবীর ঘর মাদ্রাসায় শিক্ষা নিতে হবে। কারণ তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হাদিসে কুদসি, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। নারীর বেলায় যেমন পুরুষের বেলায় তেমন। জ্ঞান শিক্ষা শুধু পুরুষ করবে সেটা নয়, নারীরাও জ্ঞান চর্চা করবে। কথা কোন ঠিক না বেঠিক? জ্ঞান চর্চা করতে হলে অবশ্যই আমাদেরকে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অবশ্যই আমাদেরকে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। আর এই জন্য বাংলাদেশে যারা তরিকাপন্থী মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মানুষ, আমাদের নসিব খুবই খারাপ। কারণ আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য, আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার জন্য, ইসলামিক শিক্ষা নেওয়ার জন্য অনেক জায়গায় সুন্নি আকীদার মাদ্রাসা পাই না। এই জন্য ভাইয়ের আমার, আমি অত্যন্ত মুবারকবাদ ধন্যবাদ জানাই আমার বন্ধুবর কারি মিজানুর রহমান আজিজ আল কাদরি সাহেবকে, যে উনি উনার সুপ্রচেষ্টায় আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সহযোগিতায় উনি এই মাদ্রাসা বাগবাড়িয়া জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স তিনি প্রতিষ্ঠা করেছেন। এটা করাতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আজকে কারি মিজানুর রহমান আজিজি এই মাদ্রাসা পরিচালনা করতেছেন। হয়তো 10 বছর 20 বছর আর খেদমত করতে পারবেন। কোন এক সময় এই মায়ার মানুষটা হয়তো দুনিয়াতে থাকবে না, কিন্তু প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না? আপনারা বলেন, প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না? অবশ্যই প্রতিষ্ঠান থাকবে। কারি মিজানুর রহমান আজিজি প্রতিষ্ঠা করে গিয়েছেন। তিনি হয়তো দুনিয়াতে চিরস্থায়ী নয়, কিন্তু যতদিন দুনিয়া থাকবে আমার বিশ্বাস এই মাদ্রাসা প্রতিষ্ঠান টিকে থাকবে। আপনারা কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়ের আমার, এই এলাকার যারা সুফিপন্থী মানুষ, তরিকাপন্থী মানুষ, সুন্নি প্রেমিক মানুষ, আপনারা বলেন এই মাদ্রাসার দিকে নজর দেওয়া এবং দৃষ্টি রাখা আমার আপনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত তাহিরি হুজুরের আগমন, তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। আপনারা যে শীত হইছে না, হালকা গরম আছে, এর মধ্যে আপনারা জিমাই গেছেন গা। যে আওয়াজ দিছেন, এই আওয়াজে তো মনে হয় না যে এখানে হুসাইনি মুসলমান আছে। আমরা কি হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান? হুসাইনি মুসলমান হলে আরেকটা আওয়াজ জোরে শুনে দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি সাহেবের আগমন, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমরা সকলে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা।
বাজির আমার, সবাই যার যার মতো করে বসে যান, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা। আমরা সকলে বলি মারহাবা। বাবাজির আমার, রাত কিন্তু 2টা হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত নবী প্রেমিকরা নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসে আছেন। তো আমি জানি আপনারা সবাই বন্ধুবর তাহিরি সাহেবের অপেক্ষায় অপেক্ষমান। বাবাজিরা আমার, এই জুমার রাতে জান্নাতের বাগানে আমরা বসেছি। তো আমি দানের ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আকারে 2-1টি কথা বলেছি। আর মাদ্রাসা শিক্ষার ব্যাপারে আমি যেই কথাটা বললাম যে জ্ঞান অর্জন করা শুধু পুরুষের জন্য ফরজ নয়, নারী পুরুষ সবার জন্যই জ্ঞান শিক্ষা করা ফরজ। যেমন মাহফিল আমরা শুনতেছি, এই যে টিচিং দিচ্ছি, আপনারা যেমন এটা গ্রহণ করতেছেন, মহিলা প্যান্ডেলে মা বোনরাও সেটা গ্রহণ করতেছে, ঠিক না ঠিক? তো এই জন্য শিক্ষা আপনারা যেমন পাচ্ছেন, মা বোনরাও পাচ্ছে। তো প্রাতিষ্ঠানিকভাবে যে শিক্ষাটা আমাদের কোমলমতি বাচ্চাদেরকে আমরা দেব, কারণ ছোট্ট বাচ্চারা হচ্ছে কাদামাটির ন্যায়, কাদামাটি দিয়ে দেখবেন যা ইচ্ছা তা বানানো যায়। ঠিক তদ্রূপ ভাবে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে আমরা যদি ছোটবেলা থেকে গাইডনেস করি, দেখবেন এরা যেভাবে তাদেরকে গড়ে তুলবো, এদের এইম ইন লাইফ ঠিক সেই রকম ভাবেই যাবে। লাইফের যে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো অনেক বাবারাই চায় আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে, আমার ছেলেটা একজন ভালো মাওলানা হবে, কিন্তু এরকম প্রতিষ্ঠান পায় না। কিন্তু আপনাদের সুনসিব যে এই এলাকার মধ্যে জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স আমার বন্ধুবর কারি মিজানুর রহমান আজিজি সাহেব প্রতিষ্ঠা করেছেন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন, সেই সাথে আপনারা এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন। রাখতে গিয়ে আমি আপনাদের কাছে ভালোবাসার সহিত একটু অনুরোধ করব, এই জুমার রাত, ফজিলতের রাত, বরকতের রাতে বাবাজি আমার বন্ধুবর মিজানুর রহমান আজিজি সাহেব আমাকে বলতেছে, ভাইজান আপনি ছাড়া এটা হবে না, কারণ আপনারে সবাই মহব্বত করে ভালোবাসে, আপনি বললে আপনার কথা কেউ ফালাবে না, ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবে। তো এই জন্য আমার বন্ধুবর মিজানুর রহমান আজিজি সাহেব আমাকে বললেন যে প্রতিষ্ঠান করতে গিয়ে তিনি বর্তমানেও অনেকটা ঋণগ্রস্ত আছেন, কারণ ফ্যামিলি মেনটেন করে। আমরা বক্তারা যেই সম্মানী পাই, মাহফিল শেষে যেই সম্মানী পাই, এই সম্মানী প্রত্যেকটাই বিভিন্ন সেবামূলক কাজে সবাই কিন্তু যার যার দরবারে বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমিও অলরেডি আমার দরবার শরীফে মাদ্রাসা চালাচ্ছি। আমাকে কেউ সহযোগিতা করেন, আমি চাই না কারো কাছে, খুশি হইয়া যদি কেউ দেয়। তো এই জন্য আমার ভাই মিজানুর রহমান আজিজি সাহেব তিনি বর্তমানে কিছু প্রাতিষ্ঠানিকভাবে ঋণগ্রস্ত আছেন। আমাকে বলেছেন, ভাই বাকি কালেকশন না, নগদ কিছু সহযোগিতা আল্লাহর বান্দাদের কাছ থেকে করবেন। যেহেতু আমার গাউসে পাকের নামের দোহাই দিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, গাউসে পাকের নামের দোহাই দিয়ে যেহেতু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, তাহলে ভাইয়ের আমার গাউসে পাকের 11টা নাম মুবারক আছে। কয়টা? 11টা নামের 11টা বরকত আছে, 11টা গুণ আছে। তো আমি এই এলাকার মধ্যে, বাগবাড়ি এলাকার মধ্যে আমি দেখতে চাই আমার গাউসে পাকের 11টা প্রেমিক আমি দেখতে চাই। বেশি নয়, মাত্র 1000 টাকা করে নগদ 11 জন মায়ের সন্তান আপনারা ঠাস ঠাস করে আমার বন্ধু তাহির সাহেব আসার আগে আপনারা এটা দিয়ে ফেলবেন। আমি দেখতে চাই এই উদার মনের মানুষ কে এই জান্নাতের বাগানে
একটা 1000 টাকার নোট দিবেন। গাউসে পাকের একটা প্রেমিক বাগবাড়ির জমিনে আছে কিনা আমি দেখতে চাই। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা একটা 1000 টাকার একটা নোট নিয়ে দাঁড়িয়ে যান যে হুজুর ইনশাআল্লাহ আমি এই প্রতিষ্ঠানে গাউসে পাকের প্রতিষ্ঠানে, গাউসে পাকের নামের গুণে যেই প্রতিষ্ঠান, আমি 1000 টাকা গাউসে পাকের মহব্বতে দান করলাম। মাশাআল্লাহ আমার একটা ভাই দাঁড়িয়েছেন। আর আরেকজন দেখতে চাই 11টা মায়ের সন্তান, 11টা মায়ের সন্তান 1000 টাকার নোটগুলা নিয়ে দাঁড়িয়ে যান। ভাইয়ের আমার দুইজন পাইলাম, 1000 করে দুইজন পাইলাম। টাকাগুলো আপনারা নিয়ে একটু সামনের দিকে আসেন ভাই, মেহেরবানি করে। একজনকে দেখলে আরেকজন উৎসাহ বাড়বে, মেহেরবানি করে। ভাইয়ের আমার মুরব্বিরা একটা কথা বলেন, যার বংশে করছে দান সেই জানে দানের দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। ও নবী গো, ও নবী গো, নবী আপনার কথা মনে হইলে গো নবী বুক ভাই সাজাই, নয়ন জলে আমার বুক ভাই সাজাই, নয়ন জলে কেমনে থাকি সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। নবী গো দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসি। দয়াল নবী গো, ও নবী গো, নবী তায়েফের ময়দানে নবী গো নিঠুর কাফেরেরা পাথর মারিল গায়ে বেঈমানেরা, পাথর মারিল গায়ে। নবী কেমনে থাকে সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব গোলাম জানিয়া। দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া। সবাই বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আসলে ভাইয়ার আমার 1 টাকাও দান, 1000 টাকাও দান। একজন ভাই আগামী বছর তিনি 5000 টাকা দান করবেন। আল্লাহ যেন ভাইয়ের দানকে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। মোহাম্মদ তামিম মিয়া, তামিম মিয়ার আব্বা, মোহাম্মদ তামিম মিয়ার আব্বা মালয়েশিয়া প্রবাসী, তিনি আনিস মিয়া, উনি 5000 টাকা মাদ্রাসায় দান করবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তো যাক, ইতিমধ্যে আপনারা যারা যে যেমন দান করেছেন আল্লাহ পাক যেন সবার দান কবুল করে। মহিলা পেন্ডেলে মা বোন যারা আছেন আপনারাও দানগুলা উঠাইয়া সবাই একত্রিত করে আমাদের স্বেচ্ছাসেবক যিনি যাবেন ওনার কাছে দিয়ে দিবেন। আবার বিশেষ করে